তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া। তুমি গায়ত্রী মন্ত্র রূপা জগদ্ধাত্রী, তুমি মাগো, তুমি সৃষ্টি পালিনী। দেবগণের আদি মাতা তুমি গায়ত্রী মন্ত্র রূপা জগদ্ধাত্রী, তুমি মাগো, তুমি সৃষ্টি পালিনী। দেবগণের আদি মাতা। সকল কিছুর তোমার পরশে সকলই মধুর। তুমি উৎস সকল কিছুর তোমার পরশে সকলই মধুর। তুমি মাগো প্রকৃতি স্বরূপা, তুমি মাগো প্রকৃতি স্বরূপা, বিরূপে প্রলয় রূপিণী। দেবগণের আদি মাতা। তোমার বর্ণনা ভাষার অতীত, তুমি সকল ভাবের সহিত
তোমার বর্ণনা ভাষার অতীত, তুমি সকল ভাবের শরীর, তোমার পূজায় দিও অভয়, তোমার পূজায় দিও অভয়, মাগো অভয় দায়িনী, মাগো অভয় দায়িনী, মাগো অভয় দায়িনী। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা, উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলোক। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ অনুদ্বুদ্ধা। শ্যামলা তুমি মা, অভয়দায়িনী তুমি মা, মা গো শস্য শ্যামলা তুমি মা, অভয়দায়িনী তুমি মা। আঁচলে ভরা তব শস্য সবুজ, আঁচলে ভরা তব শস্য সবুজ, ভক্তিদায়িনী তুমি মা, মা গো শস্য শ্যামলা তুমি মা, অভয়দায়িনী তুমি মা, মা গো শস্য শ্যামলা তুমি মা, অভয়দায়িনী তুমি মা। দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। तमेकागतिर्देवि निस्तारो हेतु नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे घोरे विपत्सागरे मज्जतां देहभाजां तमेकागतिर्देवि निस्तारणौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डला शेषवीते तमेकागतिर्विघ्न संदोहन्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे तमेकाजिताराधिता सत्यवादी नमे याजिता क्रोधना क्रोधनिष्ठा
पीडापिङ्गलात्तं सुषुम्नाशनाडी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनादे सरस्वती अरुन्धति अमोघस्वरूपे विभूति शची कालरात्रि स्वतित्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिधनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। प्रचण्डा प्रचण्डा चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चन्द्रिका आदिशक्तिभिरष्टाभिः सततं परिवेशिता चिन्तये जगता दाति धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। মাগো রণচণ্ডী মাগো রণচণ্ডী মার এলোকে শিবেশ করালো ভঙ্গি মাগো রণচণ্ডী। দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা অসুরের রণে মাগো প্রকট প্রচণ্ডা কালদূত বিষধর দারুণ সঙ্গী মাগো রণচণ্ডী মাগো রণচণ্ডী। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো।
দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রসবিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যস্খলং মূঢ় মধুযাবৎ পিবাম্যহম মায়াক্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা।
দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদা শক্তি। এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী হৈমবতী, তুমি অহং নাশিনী, জগত জনের রিপুদলনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী ভুবন মোহিনী, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী।